জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ও মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরুত্তম। দুপুরে টাঙ্গাইলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। টাঙ্গাইলের বাসাইলের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, টাঙ্গাইলের বাসাইলে এখনকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন, সেই সাথে প্রশাসন কি বলছে? আফরিন, আপনি যেমনটা বলছিলেন যে টাঙ্গাইলের বাসাইলের যে পূর্ব নির্ধারিত মুক্তিযুদ্ধের যে সমাবেশটা ছিল, সেই সমাবেশের কিন্তু 144 ধারা জারি করা হয় গতকালকেই। সেটি বলবৎ রয়েছে এবং 144 ধারা আর এই সমাবেশ স্থলে কাদের সিদ্দিকীর আসার কথা রয়েছিল, কিন্তু তার আগেই মধ্যরাতে তার বাসায় ভাঙচুর এবং যে হামলা ঘটনা ঘটেছে সেখানেও তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও তিনি ব্যক্ত করেছিলেন যে তার পূর্ব নির্ধারিত যে মুক্তিযোদ্ধা সমাবেশ সেখানে তিনি উপস্থিত হবেন। কিন্তু এখন যে পরিস্থিতিটি আমরা দেখছি যে এই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর সদস্যরা তো রয়েছে এবং পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু ব্যাপক তৎপরতা দেখাচ্ছেন। আমরা দেখেছি যে বাসাইল যে বাস স্ট্যান্ডটি রয়েছে তার আশেপাশেই এই মুক্তিযোদ্ধাদের যেটি সমাবেশ সেটিকে প্রতিহত করার জন্য কিছু মানুষের আমরা সেখানে জটলাও দেখেছি বা ভিড় দেখেছি, এবং এছাড়া কিন্তু মুক্তিযোদ্ধা বা এই ধরনের কাউকে আমরা লক্ষ্য করিনি। তবে এই যে কাশিল বটতলা যে অংশটি রয়েছে সেই অংশে পুলিশ এবং সেনাবাহিনীর একটি শক্ত অবস্থান রয়েছেন, যেহেতু যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না করে এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী যে পূর্ব নির্ধারিত সভাস্থলে বা সমাবেশ যেটি করার কথা ছিল সেখানে তিনি যাতে যেতে না পারেন বা যে কোনো ধরনের তার আগমনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং 144 ধারার যে আইন যেটি আছে সেটি যেন সঠিকভাবে কার্যকর হয়, তার কারণে কিন্তু এই তৎপরতা আমরা দেখেছি বা প্রশাসন এটি বলছেন। তবে সর্বশেষ আমরা এখন পর্যন্ত যে তথ্য রয়েছে যে কাদের সিদ্দিকী তার যে বাসভবন রয়েছে সোনার বাংলা টাঙ্গাইল সদরের, সে বাসভবন থেকে এখনও তার যে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই বাসাইলের উদ্দেশ্যে রওনা হননি এবং তার যে অফিস সহকারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছে। তিনি যেহেতু বলছেন যে গতকালকে তিনি কিছুটা অসুস্থতা অনুভব করেছেন এবং বৈরী প্রকৃতি রয়েছে, বৃষ্টি হচ্ছে, যে কারণে তার আসাটা কিছুটা অনিশ্চিত অথবা বিলম্ব হচ্ছে, এমনটাই তার কাছে জানিয়েছিলেন। তবে কিন্তু পরিস্থিতি অনেকটাই হচ্ছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে 144 ধারা জারি থাকলে আসলে সেই জায়গায় মুক্তিযোদ্ধাদের এই সমাবেশকে প্রতিহত করার জন্য মানুষ জড়ো হয় কি করে? আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? আসলে এই মানুষগুলি যারা জড়ো হয়েছে তারা এমন একটা স্থানে রয়েছেন বা রাস্তার পাশে বিভিন্ন স্থানে গ্যাদারিং রয়েছেন, তাদেরকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য যারা রয়েছেন তারাও তাদেরকেও সতর্কভাবে পাহারা দিচ্ছেন যাতে তারা রাস্তার উপরে কোনো রকম কোনো গ্যাদারিং না করতে পারেন। এবং পাশাপাশি কিন্তু পুরো বাসাইলের যে 5 কিলোমিটার যদি আমরা স্কোয়ার এলাকা ধরি বা বাসাইলের প্রবেশ থেকে বাসাইল শহর সর্বত্রই কিন্তু ব্যবসা বাণিজ্য দোকানপাট সবকিছু বন্ধ এবং এক প্রকার জনশূন্য, যেটি সেই জনশূন্য অবস্থার মধ্যে দিয়েই কিন্তু বিরাজ করছে। তবে যেটি সাধারণ মানুষরা বলছেন যে এই মুক্তিযোদ্ধা যে সমাবেশ যেটি হওয়ার কথা ছিল সেটিকে প্রতিহতর যারা ডাক দিয়েছেন সেটিকেই তারা আসলে এই জিনিসটাকে দ্বারা সাধারণ মানুষ ভালো চোখে বা নিন্দার চোখে দেখছেন বলে সাধারণ মানুষের সাথে আমরা যে কথা বলেছি তারা এমনটাই ব্যক্ত করেছেন। আফরিন, সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।